आस्वादन करब एखनकार आस्वादনের বিষয়বস্তু श्रीमती राधा रानीर कलंक मोचन लीला। हरि बोल हरि बोल। गोविंद के भालोबेसे राधा रानीर कलंक हलो ताई तो, और आमार गोविंदई राधा रानीर कलंकेर मोचन करलेन। ता केमन करे करलेन? बृंदावने जे राधा रानी सती सेटा आज आमार गोविंद प्रमाण करबेन। केमन करे करबे चलुन আমরা প্রেম ভালোবাসা দিয়ে আমরা সেই লীলাটি আস্বাদন করব। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল हरि बोल। তাই মায়েরা কথা নয়, একটু মন দিয়ে আস্বাদন করুন। নিধুবনে নিকুঞ্জ কাননে রাধা রানী আমার আর আমার গোবিন্দ একই আসনে বসে আছেন। আজ বসে বসে মধুর মধুর কথা বলছে। শোভাটি কেমন? আজ নিধুবনে দোহজনে চৌদিকে সখীগণে আর নিধুবনে দোহজনে চৌদিকে সখীগণে আছে তারা প্রেম আলা, প্রেম আলা পানে আছে তারা প্রেম আলা প্রেম আলা পরে তারা মধুর মধুর কহিছে কথা, তারা মধুর মধুর কহিছে কথা বলি আমার রাধা মাধব মধুর মধুর কহিছে কথা, আমার রাধা মাধব মধুর মধুর কইছে কথা আমার রাধা মাধব মধুর মধুর কহিছে কথা, রাধা মাধব মধুর মধুর কইছে কথা আমার রাধা মাধব মধুর মধুর কহিছে কথা, রাধা মাধব মধুর মধুর কইছে কথা আমার রাধা মাধব মধুর মধুর কইছে তারা আছে তারা আছে তারা দোহজনে কি গো মায়েরা, আমরা পদাবলী কীর্তন আস্বাদন করছি। পদগুলো বোঝা যাচ্ছে তো? পদকর্তা এত সুন্দর পদগুলো রচনা করেছেন, আমাদের তো আস্বাদন করতে হবে। নিধুবনে দুহুজনে চৌদিকে সখীগণ, একটু মন দিলেই বোঝা যায়, তাই না? নিধুবনে নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ আমার একই আসনে বসে আছে, আসনটা তার একটাই। আর চৌদিকে কারা বসে আছে? সখীগণ। কটা সখী রাধারানীর? হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ লীলা কীর্তন শ্রবণ করছেন শ্রীমতী শম্পা রায়ের কণ্ঠে এবং তার সম্প্রদায় তাকে সহযোগিতা করছেন। তাতে মুগ্ধ হয়ে জয়রামবাটি গ্রাম নিবাসী
এবং পূজা কমিটির অন্যতম সদস্য মধু শাসমল মহোদয় একটি মাল্য এবং 500টি টাকা পুরস্কৃত করছেন ওনাকে। গৌর বন্দে হরি হরি বলা হরি বল। হরি বল। রাধে রাধে। তাহলে রাধারানীর কটা সখী মায়েরা? 8টা সখী। নাম জানেন তো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। তাহলে অষ্টসখী সঙ্গে নিয়েই রাধারানী আমার নিধুবনে নিকুঞ্জ কাননে বসে আছে। বসে বসে কি কথা বলছে? রাধা গোবিন্দ যে কথা বলছে সেই কথাটার নাম কি? মধুর কথা, তাই তো? তাহলে আপনারা যে কথা শুনতে এসেছেন সেই কথাটার নাম কি বলুন দেখি? হ্যাঁ, কি গো বাবা, কি কথা শুনতে এসেছেন আপনারা? এই যে বসে আছেন এতক্ষণ ধরে, কৃষ্ণ কথা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এই হরি কথাই হচ্ছে বাবা মধুর কথা, এই কৃষ্ণ কথাই হচ্ছে মধুর কথা। আপনারা আস্বাদন করছেন, আপনাদের কাছে মধুর মতো মনে হচ্ছে, কিন্তু যারা কোনোদিন আস্বাদন করে নাই তাদের কাছে আর মধুর মতো মনে হবে? আচ্ছা, দেখা গেল মায়েরা যারা কোনোদিন হরি কথা শুনতে আসেনি, কৃষ্ণ কথা শুনতে আসে না, অনেক আছেন, অনেক ব্যক্তি নাস্তিক ব্যক্তি, তাদের কাছে গিয়ে যদি আপনারা গল্প করেন, হ্যাঁ রে কোনোদিন তো হরিবাসরে গেলি না, কৃষ্ণ কথাও শুনলি না, জানিস হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর। কি গো, সে কি বলবে? হ্যাঁ রে, তুই কি খেয়ে দেখেছিস নাকি হরি কথা মিষ্টি কি করে হয়? হ্যাঁ, হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর। মধুর মানে, মধু মানে হচ্ছে মিষ্টি। তাহলে যে আস্বাদন করেছে তার কাছে মধুর লাগবে, যে আস্বাদন করেনি সে কিন্তু জানবে না মা যে হরি কথা কৃষ্ণ কথা মধুর। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। একটা ছোট্ট ছেলে বাবার সঙ্গে মেলায় গেছে, কেমন? এবার বাচ্চাদের একটা স্বভাব আছে, যা দেখবে তাই বলবে বাবা আমাকে ওটা কিনে দাও, সেটা কিনে দাও, তাই না? এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব। এবার বাবার সঙ্গে ছেলে মেলায় গেছে, বাবার হাত ধরে মেলায় ঘুরছে, ঘুরতে ঘুরতে ছেলে বাইনা ধরে দিয়েছে, বাবা বাবা বাবা। হ্যাঁ রে খোকা, কি হলো? ও বাবা, ওই দেখো আমি বাঘ খাবো। বাঘ? বাঘ খাওয়া যায়? খাওয়া যায়? মা বলছে কি বাঘ নাকি খাওয়া যায়? কথা শুনেছেন? আর এটা সত্যি সত্যি জ্যান্ত বাঘের কথা বলেনি তো মা। ওই মেলায় দেখবে অনেক ছাঁচের তৈরি পুতুল ওঠে না, চিনি দিয়ে তৈরি হয় ছাঁচের, হ্যাঁ, ওই ছাঁচের তৈরি বাঘ উঠেছে মেলায়। আর ওই বাঘ দেখে বাবার কাছে ছেলে বলছে বাবা আমাকে বাঘ কিনে দাও, আমি বাঘ খাবো। এবার ছেলে চেয়েছে, ছেলেকে যদি বাবা না দেয় কান্নাকাটি করবে, তাই বলছে নে খোকা ধর, নে খা। এবার বাবার হাত ধরে মায়েরা মেলায় ঘুরছে আর ছেলেটি ওই বাঘ খাচ্ছে। এবার বাঘ খেতে খেতে বাঘ খাওয়া শেষ হয়ে গেছে, আবার বায়না ধরেছে বাবা বাবা বাবা। হ্যাঁ রে খোকা, আবার কি হলো? ও বাবা আমার বাঘ খাওয়া হয়ে গেছে, এইবার তুমি আমাকে হাতি কিনে দাও, এবার আমি হাতি খাবো। বাঘ খেলি আবার হাতিও খাবি? আচ্ছা বেশ, না দিলে কান্নাকাটি করবে, নে ধর খোকা, নে ধর। তাহলে বাঘ খাওয়া হয়ে গেছে, এবার হাতি কিনে দিয়েছে ছেলে, আমার হাতি খাচ্ছে। এবার কি হয়েছে? হাতি খাওয়া হয়ে গেছে, আবার বায়না ধরে দিয়েছে বাবা ও বাবা আমার হাতি খাওয়া হয়ে গেছে, এইবার তুমি আমাকে মন্দির কিনে দাও, আমি মন্দির খাবো। হরি বল, হরি বল। বাঘ খেলি হাতি খেলি এবার মন্দির খাবি? না দিলে কান্নাকাটি করবে, নে ধর খোকা মন্দির। এবার মন্দির খাওয়া যখন হয়ে গেছে আবার বায়না ধরে দিয়েছে ও বাবা মন্দির খেলাম, এবার তুমি আমাকে ঠাকুর কিনে দাও, এবার আমি ঠাকুর খাবো।
বাঘ খেলি, হাতি খেলি, মন্দির খেলি, আবার ঠাকুরও খাবে? না দিলে কান্নাকাটি করবে, তোনে খোকা ধর ঠাকুর খানে ধর। এবার কি হয়েছে, ছেলে আমার ঠাকুর খাচ্ছে, হ্যাঁ ঠাকুর খাচ্ছে, বাবা তখন জিজ্ঞাসা করছে, ও খোকা ওই যে বাঘ কিনে দিলাম কেমন খেতে রে? মিত্তি বলছে, মিত্তি? বাঘ কিনে দিয়েছে বলতে মিত্তি, আচ্ছা বেশ ভালো মিষ্টি। ও খোকা হাতি কিনে দিলাম কেমন খেতে রে? হাতি কিনে দিলাম, হাতি কেমন? এবার সবাইকে জোরে বল নাকি মিষ্টি? তাহলে বাঘও মিষ্টি, হাতিও মিষ্টি। মন্দির কিনে দিলাম কেমন খেতে? মন্দিরও মিষ্টি। এবার ঠাকুর খাচ্ছে, তোমার ঠাকুরটা পুরো খাওয়া হয়নি। ঠাকুরের এই মাথা থেকে কোমর পর্যন্ত সবে খাওয়া হয়েছে, হ্যাঁ মাথা থেকে কোমর পর্যন্ত খাওয়া হয়েছে, চরণটুকুনি খাওয়া বাকি আছে। বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে, ও খোকা এই যে ঠাকুর কিনে দিলাম, ঠাকুরটা খাচ্ছিস, তা ঠাকুরটা খেতে কেমন? ছেলে বলছে, বাবা ঠাকুরের মাথা থেকে কোমর পর্যন্ত তো খেয়েছি, চরণটুকুনি বাকি আছে। একটা কাজ করো বাবা, ঠাকুর খেতে যে কেমন বাবা, একবার তুমি একবার খেয়ে দেখো। তুমি একবার খেয়ে দেখো, চরণটুকু বাকি আছে বাবা, তুমি একবার খেয়ে দেখো। চরণটুকু বাকি আছে বাবা, তুমি একবার খেয়ে দেখো। তাহলে মাথা থেকে কোমর পর্যন্ত আমি খেয়েছি, চরণটা বাকি আছে বাবা। না খেলে তো তুমি জানতে পারবে না ঠাকুর খেতে কেমন, তাই না? তাই চরণটুকু বাকি আছে, চরণটুকুনি একবার তুমি খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে ঠাকুর খেতে কেমন। ঠিক তদ্রূপ হরিকথা কৃষ্ণ কথা না আস্বাদন করলে বোঝা যায় না যে হরিকথা কৃষ্ণ কথা কত মধুর, কত মিষ্টি। তাই তো আপনারা সেই মিষ্টিটা খেয়েছেন, তাই আপনারা জানেন। তাই যেখানে হরিকথা হয় ঘরে আর মন টেকে না, তাই না মা? মনে হয় সংসারের সমস্ত কিছু ফেলে রেখে হরিবাসরে বসে বসে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনে আসে। তাই আজ আমার রাধা গোবিন্দ নিধুবনে নিকুঞ্জ কাননে আজ বসে বসে মধুর মধুর বাক্যালাপ করে। হরি বল, হরি হরি বল, হরি বল। মধুর কথা বলতে বলতে, মধুর কথা বলতে বলতে রাধা রানী আমারে বলে, ওগো প্রাণনাথ গো, ওগো প্রাণনাথ গো। মধুর কথা বলতে বলতে রাধা রানী আমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি, হরি বল। হ্যাঁ ভালোবেসে ভালোবাসার প্রতিদানটা কি হয়েছে জানো? আজ আমার মনের কথা আমি তোমায় বলবো, তবে শোনো। পরাণ বধূ হে কলঙ্কের কপাল মোর, বধূ হে কলঙ্কের কপাল মোর, পরাণ বধূ হে কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর। আমার শিশুকাল হইতে যৌবন
প্রাণনাথ আমি ভালোবাসি, আমার নীলকান্ত মনি, আহা তাই সবাই বলে রাই কলঙ্কিনী। আমি ভালোবাসি, উলুধ্বনি। নীলকান্ত মনি, আমার সবাই বলে কলঙ্কিনী। মায়েরা, রাধারানী আমার বলছে প্রাণনাথ শিশুকাল থেকে আমি তোমায় ভালোবেসেছি, আর তোমায় ভালোবাসি বলে এই জগতে সবাই আমাকে কি বলে জানো? কলঙ্কিনী। কেন প্রাণনাথ? এই জগতে তাহলে কি আমি তোমাকে একাই ভালোবাসি, আর কেউ ভালোবাসে না? এই জগতে সবাই তোমায় ভালোবাসে, ওই তাদের নামে তো কোনো কলঙ্ক হয় না। হরি বল, হরি বল। আপনারা তো ভালোবাসেন মায়েরা, আপনাদের নামে কোনো কলঙ্ক আছে কি গো? বলো প্রাণনাথ। এই জগতে সবাই তোমায় ভালোবাসে, তাদের নামে কলঙ্ক হলো না। আমি তোমায় ভালোবেসে শুধু আমার নামেই কেন কলঙ্ক? শুধু তাই নয়, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি, তারা, মন্দাদরি তারা শ্রী হরি ভজনা করে, শ্রী হরি ভজনা করে সতী হলো তারা। সতী হলো তারা। ওমা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি তারা শ্রীহরি ভজনা করে সতী হলো তারা। আহা পঞ্চসতী অহল্যা পাষাণী হয়ে গেছিল না? জগতে কেউ বলে অহল্যা কলঙ্কিনী, কি গো বলে? আপনারা বলেন। দ্রৌপদী কটা স্বামী? 5টা স্বামী। তাহলে জগতে যে 5টা স্বামী যার, সেও জগতে সতী হয়ে গেল, আর আমি হলাম কলঙ্কিনী। অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে এনেছে, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তী তো দেখেনি, মা না দেখেই বলেছিল, বাবা যাই আনিস না কেন 5 ভাই মিলে ভাগ করে নে। মায়ের কথাকে তো আর অমান্য করতে পারলো না, তখন 5 ভাই মিলে দ্রৌপদীকে বিবাহ করলেন। বলো প্রাণনাথ, জগতের বুকে যার 5টা স্বামী সেও সতী, আর আমি কলঙ্কিনী তোমায় ভালোবাসি বলে। যে কুমারী বেলায় মা হলো সেও তো সতী। ভাবা যায়, কুমারী বেলায় যিনি মা হলো তিনিও পঞ্চসতীর মধ্যে একজন সতী হয়ে গেল, মা কুন্তী। কুমারী বেলায় মা হয়েছে, তার সন্তানকে জলে ভাসিয়ে দিলেন, সেও সতী। মন্দাদরি, মন্দাদরি কে মা? রাবণের স্ত্রী হচ্ছে মন্দাদরি, তিনিও সতী। হরি বল, হরি বল। তাহলে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি তারা তোমাকে ভজনা করে সতী হলো তারা, আর আমি তোমায় ভালোবেসে আমি তোমায় ভজনা করে হয়ে গেলাম কলঙ্কিনী। এই ব্রজগোপীরাও তো তোমায় ভালোবাসে প্রাণনাথ, তাদের নামে তো কলঙ্ক হলো না। তবে কেন, কেন আমার নামে একা কলঙ্কের বোঝা? আমি কেন কলঙ্কের বোঝা একা বহন করব? বলো প্রাণনাথ। তাই আমি মনে মনে একটা কথা প্রতিজ্ঞা করেছি, যারা আমার নামে নিন্দা করে, যারা আমার নামে কলঙ্ক দেয়, আমি তাদের অভিশাপ দেব। দাঁড়াও রাধে, তুমি কৃপাময়ী, তুমি করুণাময়ী, তোমার মুখে তো অভিশাপের কথা মানাই না। না বধূ, আমি যখন মনে মনে ভেবেছি আমি অভিশাপ দেব, তো আজ আমি অভিশাপ দেব। কি অভিশাপ দেবে রায়?
তাই রাধারানী আমার বলছে, বধূ আমি কি অভিশাপ দেব জানো? তবে শোনো আমার কথা, কবে যে আমার মতো হবে সে, আরে আমার কথা কবে যে পরাণ বধূ আমার মতো হবে সে। বসিয়া গো হিলাম বৃন্দা বনে গো, বসিয়া গো হিলাম বৃন্দা আমি বনে। বসিয়া হিলাম বৃন্দা বনে গো, বসিয়া কহিলাম বৃন্দা বনে। তাকেও আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে, আমার মতো কাঁদিতে হবে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো কাঁদিতে হবে। বৃন্দাবনের পথে পথে আমার মতো কাঁদিতে হবে। বৃন্দাবনের পথে পথে আমার মতো কাঁদিতে হবে। বসিয়া গো হিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। রাধারানীর অভিশাপটা বুঝেছ? আমার কথা কবে যে, আমার কথা কবে যে আমার মতোই হবে সে, আমার মতো হবে সে। আমি বসিয়া কহিলাম বসিয়া বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। আমার কথা যে কবে আমার মতোই সে হবে। আমি অভিশাপ দিলাম, আমার জীবনটা যেমন কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চলে গেল, অভিশাপ দিলাম তাদের জীবনটাও কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যাবে। অভিশাপ দিলাম আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে। কি গো মা, এটা রাধারানীর অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ। পদকর্তা বলছে, রাধারানী এটা তো তোমার অভিশাপ নয়, এটা তো তোমার আশীর্বাদ। তাই অভিশাপ যদি দিতে চাও তুমি আমায় দাও রাধারানী। ওই অভিশাপটা তুমি যাকে তাকে দিও না। কেন জানো? এই জগতে সবাই তো তোমার পরাণ বধূকে সমানভাবে ভালোবাসবে না। কি গো মা, অনেকে ভালোবাসে আত্মসুখের জন্য। আত্মসুখ, আমি ভালো থাকবো, আমার সংসারটা ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে, সেই কারণে আমি ভগবানের সেবা পূজা করছি। এটা হচ্ছে আত্মসুখ। আবার অনেক অনেক ভক্ত আছে আত্মসুখে ভগবানের সেবা করে না, গোবিন্দ সুখে ভগবানের সেবা করে। প্রভু তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি আনন্দে থাকো। তাহলে যারা আত্মসুখে ভগবানকে ভালোবাসে একটু সুখ পাবে বলে, তুমি যদি তাদের এই অভিশাপটা দাও, তারা তো তোমার পরাণ বধূকে ভুল বুঝবে রাধে। তারা তো সবাই বলবে, প্রভু জীবনে এত জ্বালা এত যন্ত্রণা পাচ্ছি,
একটু সুখ পাবো বলে তোমায় ভালোবাসলাম, তাতেও যদি আমাদের দুঃখ পেতে হয় তাহলে তোমাকে ডেকে আর কি করব দয়াময়। তারা ভুল বুঝবে, কিন্তু যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে কি বলে, প্রভু জীবনে যত দুঃখই দাও না কেন, জীবনে যত কষ্টই দাও না কেন, সহিবার মতো ক্ষমতাটুকু তুমি আমায় দিও। হরি বল, হরি বল। তা মাগো, আজকের এই দিনটা কিন্তু বড় শুভ দিন, তাই না বাবা? আজকের দিনটা কি গো? রাম নবমী। ত্রেতা যুগের ভগবান প্রভু শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন তিনি এই রাম নবমী তিথিতে। তার মতো ছেলে এই সংসারে আর পাওয়া যাবে না মা, যে পিতার এক কথায় বনে গেছিলেন। এমন ছেলে পাবেন? আপনি যদি আপনার ছেলেকে বলেন যা বাবা বনে যা, আপনার ছেলে যাবে বনে? তাহলে রামচন্দ্রের মতো ছেলে জগতে আর পাবেন না। বনে গেল কত বছরের জন্য? 14 বছরের জন্য। কে তাকে পাঠালো? মাতা কৈকেয়ী। কেন পাঠালো মা? আমরা মনে করি নিজের ছেলেকে সিংহাসনে বসাবেন বলে মা কৈকেয়ী রামচন্দ্রকে বনে পাঠিয়েছিল, কিন্তু শাস্ত্র এটা বলছে না। মা কৈকেয়ী কেন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠালো? এই অযোধ্যায় একটা অভিশাপ ছিলেন, রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন, এই বংশকে অভিশাপ দিয়েছিলেন যে এই বংশে, এই অযোধ্যার সিংহাসনে 25 বছর বয়সের আগে যে বসবে তার অপঘাতে মৃত্যু হবে। হরি বল, হরি বল। অভিশাপটা দিয়েছিলেন কে? ধর্মক নামে এক মুনি। তা রাজা দশরথ প্রথমে কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। কেন বাবা? প্রথমে তার কোনো সন্তান ছিল না রাজা দশরথে, পরে যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছেন যজ্ঞ করে। তা যখন অভিশাপটা পেয়েছিল তখন তার কোনো সন্তান ছিল না, তাই হেসে কথাটা উড়িয়ে দিয়েছে। আমার তো কোনো সন্তানই নাই, আমার তো কোনো বংশধরই নাই যে আমার পরে যে রাজ সিংহাসনে বসবে, তাহলে অপঘাতে মৃত্যু কি করে হবে? কিন্তু যজ্ঞ করার পর যখন তিনি তার পুত্র লাভ করলেন, পুত্র পাবার আনন্দে সেই অভিশাপের কথাটা ভুলে গেলেন রাজা দশরথ। ঘোষণা করলেন, রামচন্দ্রের বয়স যখন 12 বছর, তখন রাজা দশরথ ঘোষণা করলেন যে আমার রাম আমার বংশের জ্যেষ্ঠ পুত্র, আমার বড় ছেলে, তাই রামের অধিকার আছে এই অযোধ্যার সিংহাসনে বসার। তাই রাজা দশরথ ঘোষণা করে দিলেন রাম হবে এই অযোধ্যার রাজা। হরি বল, হরি বল। কথাটা শুনে মাতা কৈকেয়ীর হৃদয়টা চমকে গেল। সর্বনাশ! এ কি, মহারাজকে ভুলে গেছে সেই অভিশাপের কথা? মহারাজ ভুলে গেছে, মাতা কৌশল্যা ভুলে গেছে, মাতা সুমিত্রা ভুলে গেছে, মা কৈকেয়ী ভুলেনি। তাই আমাকেই কিছু করতে হবে। আমি থাকতে আমি আমার রামের কিছু হতে দেব না। আমরা সবাই মনে করি না মা যে কৈকেয়ী মা ভালো নয়, তিনি সৎ মা। নামের মধ্যেই তো পরিচয়টা বেরিয়ে আসছে যে সৎ মা। একজন প্রকৃত মা তুমি তখনই হবে যখন তুমি নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে তুমি বেশি স্নেহ করবে, বেশি ভালোবাসবে। আমি আমার ছেলেটাকে ভালোবাসছি বেশি, কিন্তু পাড়ার ছেলেগুলোকে ভালোবাসছি না, অন্যের ছেলেগুলোকে ভালোবাসছি না, তাহলে এটা কিন্তু প্রকৃত মায়ের পরিচয় নয়। যে প্রকৃত মা হবে, যে নিজের ছেলেকে যতটা ভালোবাসবে, অন্যের ছেলেকে তার থেকে আরো অধিক বেশি ভালোবাসবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল।
তা মা কইকে চিন্তা করলেন আমি আমার রামের কিছু হতে দেব না, তাই তিনি ছলনা করলেন। মহারাজের কাছে দুটি বর চেয়েছিলেন না, মহারাজ তাকে নিজে যেতে দিতে চেয়েছিল এই দুটো বর। মা কইকে চলে গেলেন, এই সুযোগ আমাকে আটকাতে হবে, যে করেই হোক রাম যাতে ওই সিংহাসনে না বসে, আর 25 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত যেন ওই সিংহাসনে না বসে। তাই রামকে আমি এই অযোধ্যাতেই আমি রাখবো না। হরি বল হরি বল। রাম যদি অযোধ্যায় না থাকে তাহলে তো আর সিংহাসনে বসতে পারবে না। তাই মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ যে দুটো বর পাই আপনার কাছ থেকে সময় এসেছে, দিন সেই বর দুটো। রাজা দশরথ বলছে, কইকি কি চাই? আজকে আমার বড় আনন্দের দিন, আজকে আমার বড় খুশির দিন, কি চাও? মহারাজ একবারে আপনার রাম নয়, আমার পুত্র ভরত হবে এই অযোধ্যা সিংহাসনের রাজা। আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের জন্য বনবাস। কি গো মা, সৎ মায়ের পরিচয়টা দেখেছ? রামের যদি তখন বড় 12 বছর হয়, ভরতের কি 25 বছর হয়ে গেছিল? আমার ভরতের যা হয় হোক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। আর মায়ের মনে এটাও বিশ্বাস ছিল, আমি জানি আমার ছেলেকে আমি চিনি, ওর দাদাকেও কতটা ভালোবাসে, প্রাণ থাকতে আমার ভরত ওই সিংহাসনে বসবে না। যে সিংহাসনে রামের বসার অধিকার আছে, আমার ছেলে ভরত কোনোদিন সেই সিংহাসনে বসবে না। সবাই ভুল বুঝলো মাতা কইকিকে, কিন্তু রামচন্দ্র কিন্তু ভুল বোঝেনি। মা মায়ের কাছে গিয়ে করজোর করে বলছে, মা তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। মা তুমি আমাকে বনে পাঠালে বলেই তো বনে আমার জন্য কত ভক্ত অপেক্ষা করছে জানো মা, আমার চরণ পাবে বলে। আমি না গেলে তারা আমার চরণ পেত না মা। তাই যারা আশা করে বসে আছে আমার চরণ পাবে বলে, তোমার জন্যই আমার বনবাসে যাওয়া হবে, তোমার জন্যই আমার সেই সমস্ত ভক্তরা আমার কৃপা পাবে, আমার চরণ পাবে, রাবণ বধ হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে রাবণ মা বধ হলো, আমরা অনেকে মনে করি যে রাবণ ভালো নয়, তাই না? রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু যিনি হচ্ছে স্বর্গলক্ষ্মী তাকে হরণ করা কি অতই মুখের কথা? তার ইচ্ছা যদি না হয়। আমরাই তো বলি প্রভুর ইচ্ছা ছাড়া জগতে কিছুই হয় না। তার ইচ্ছা বিনা পথের ধূলিকণা ওড়ে না, তার ইচ্ছা বিনা গাছের একটা পাতা নড়ে না, তার ইচ্ছা বিনা মাতৃগর্ভ থেকে একটা শিশু ভূমিষ্ঠ হয় না। তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাবণ কি পারত তার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যেতে? সীতা মায়ের সঙ্গে যখন প্রভু শ্রী রামচন্দ্রের বিবাহ হয়, মা সীতা রামচন্দ্রকে বলছে, প্রভু আমি মনে মনে একটা ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিলাম যে আমি যদি স্বামী রূপে আপনাকে পাই, আমার প্রাণনাথ রূপে আপনাকে পাই, আমি একজন সঠিক ব্রাহ্মণ সেবা দেব। তাই আপনি আমাকে একটা সঠিক ব্রাহ্মণ খুঁজে এনে দিন, যাকে আমি সেবা দেব, যে গায়ত্রী মন্ত্র জপ করে, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র যে জপ করবে, এমন ব্রাহ্মণ আপনি আমার কাছে এনে দিন, তার আমি সেবা দেব। এবার রামচন্দ্র চিন্তা করলেন, সর্বনাশ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে এমন ব্রাহ্মণ আমি কোথায় পাবো? কে আছে জানো মা? এই যে রাবণকে আমরা বলি না বা রাবণ ভালো না, এই রাবণ 3 সন্ধ্যা কাল ধরে তিনি ত্রিসন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপ করতেন, কোনোদিন তার বন্ধ যেত না। তাই প্রভু গেলেন রাবণের কাছে যে আমার স্ত্রী সীতা আপনার সেবা দিতে চায়, আপনি নিমন্ত্রণ গ্রহণ করুন। রাবণ বলেছিলেন, আমি নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, আমার একটা শর্ত আছে। সীতামা যখন আমাকে সেবা দেবে, সেখানে আমি আর আমার সীতামা ছাড়া যেন সেখানে আর কেউ থাকে না। বললেন তাই হবে। এবার মা সীতা সেবা দিলেন, সেখানে রাবণ আর সীতা আছে, আর কেউ নাই।
সেবা আনতে রাবণ বলছে, মা সেবা তো দিলে দক্ষিণা দেবে না? কি দক্ষিণা চাই? সেবা দিয়ে দক্ষিণা দিতেই হয়, দক্ষিণা না দিলে কিন্তু হবে না, তাই না? সেবা তো দিয়েছো মা, আমাকে দক্ষিণা দেবে না মা? কি দক্ষিণা চাই? মা গো, আমার কি দক্ষিণা চাই জানো? আমি চাই আমার জীবনের ওই শেষের দিনে তুমি হবে আমার পারের তরি। হরি বল, হরি বল। তরি মানে নৌকা। আমি পার হব যে তরিতে, তুমি আমায় কথা দাও, তুমি হবে আমার শেষের দিনের ওই পারের তরি। আর কান্ডারি হবে কে? আমার প্রভু শ্রী রামচন্দ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি আমায় কথা দাও মা, তুমি আমার পারের তরি হবে, আর আমার প্রভু আমার কান্ডারি হয়ে আমার নিজ গুণে আমাকে পার করে নেবে। তাই তো সীতাকে হরণ করলেন। সীতাকে হরণ করলে প্রভু যাবে, আর প্রভু গেলেই আমি ভব নদী আমি পার হয়ে যাব। সীতা তরিতে করে রাম কান্ডারি আমাকে পার করবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, আজ গোবিন্দ বলছে, রাধে তুমি কেঁদো না রায়, আজ আমি তোমার কলঙ্কের মোচন করব, এই আমি কথা দিলাম। তা কেমন করবে, কেমন করে করবে প্রাণনাথ? একটা কাজ করো, তুমি চলে যাও শ্বশুর বাড়ি, আমি চলে যাই নিজ ঘরে, আজ আমি তোমার কলঙ্কের মোচন করব, এই আমি তোমায় কথা দিলাম। এই বলে রাধারানী চলে গেলেন নিজ ঘরে, আর গোবিন্দ চলে আসলেন নিজের অর্থাৎ নন্দালয়ে। মায়ের কাছে এসে বলছে, মা ও মা। মাতা যশোমতী বলছে, গোপাল ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, একটু ননি দাও না মা। ননি? এই গোপাল, ননি দেবো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? একটু নেচে দেখাতো। ওই ব্রজবাসীরা বলে তুই নাকি খুব ভালো নাচতে পারিস, একটু নেচে দেখা। নাচতে হবে? পেয়েছি ক্ষুধা, তুমি আমাকে নাচতে বলছো? ও মা, ক্ষুধা পেটে কি নাচা যায় বলো? নাচতে গেলে তো শক্তি লাগে, আর শক্তি পেতে গেলে সেবা করতে হয়। কি গো মায়েরা, তাই না? একদিন উপবাস করবেন, দেখবেন শরীরটা কেমন দুর্বল হয়ে যায়। আর সেই সময় যদি আপনাকে কেউ নাচতে বলেন, হ্যাঁ গো একটু নেচে দেখাও তো, পারবেন নাচতে? তা গোবিন্দ বলছে, ও মা আমার পেয়েছে ক্ষুধা, তুমি নাচতে বলছো? এই গোপাল, আমি অত শত জানি না, আগে নাচবি তারপরে ননি পাই। আচ্ছা বেশ, নাচবো তো ঠিক আছে, এমনি এমনি কি নাচা যায়? নাচতে গেলে কি লাগে? নাচতে গেলে কি লাগে মা? ডিজে? মায়েরা বলছে না, নাচতে গেলে মায়েদের ডিজে লাগে না। কি লাগে? গোপালের নাচতে গেলে কি লাগবে? একটু করতালি হলেই হবে। তারপর মাতা যশোমতীরা সবাই মিলে একটু করতালি। রাধে রাধে বলি, ও আমার নাচরে জাদু মনি, 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 ও আমার নাচরে জাদু মনি। ভালো করে ভালো করে নাচলে দেব ক্ষীর শরণনি। ভালো করে নাচলে দিব ক্ষীর শরণনি, ভালো করে নাচলে দিব ক্ষীর শরণনি, ভালো করে নাচলে দেব ক্ষীর শরণনি। ভালো করে নাচলে দিব ক্ষীর শরণনি, ভালো করে নাচলে দিব ক্ষীর শরণনি। ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনি। ননি এনেছেন তো গোপালের জন্য? হ্যাঁ ও গোপাল, বলি ও আমার নাচরে চিকন কনা, ও আমার নাচরে চিকন কালা, ও আমার নাচরে চিকন কালা। খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা। খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা, 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 খুব ভালো নাচিলে দেব বকুল ফুলের মালা। ও আমার নাচরে চাঁদের কনা, ও আমার নাচরে চাঁদের কনা। মাতা যশোদা ক্ষীর স্বর্ণবনী দেবে, বকুল ফুলের মালা দেবে। আপনারা কি দেবেন?
করতালি দেবেন? আর এই দিককার মায়েরা কি দেবেন? বাবারা কিছু দেবেন না? হ্যাঁ, বাবারা কিছুই দেবেন না গোপালকে? মা যশোদা বলছে, আরে গোপাল তুই এত ভালো নাচতে পারিস। আমি কেমন স্বার্থপর মা দেখেছিস, আমি একা একাই দেখছি। সবাইকে একটু দেখে দেখাই আমার গোপাল কেমন নাচতে পারে নাকি? হ্যাঁ, সবাইকে দেখাবো একটু ডেকে। ও তোরা দেখিবি, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গোপাল নাচিছে ভালো মায়ের আঙিনা। তোরা দেখবি যদি আইলে, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে ভালো মায়ের আঙিনায়। তোরা দেখবি, তোরা দেখবি, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গোপাল নাচিছে ভালো মায়ের আঙিনায়। তোরা দেখবি, তোরা দেখবি যদি আইলে, তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে ভালো মায়ের আঙিনায়। তোরা দেখবি। গোপাল নাচলো, মা বলছে, এই গোপাল বাবা তাহলে একটা কাজ কর, হ্যাঁ তুই ঘরে গিয়ে পালঙ্কে গিয়ে বস, আমি তোর জন্য এক্ষুনি নব নিয়ে আসছি।